আসসালামু আলাইকুম। আমি এইচআর হানিফ ফয়সাল। ইআইসিটির বিসিএস অ্যান্ড জব আইসিটি কোর্সে আপনাকে স্বাগতম। আমরা এই কোর্সে কি এক্সপ্লেন করব বা কি বিষয় নিয়ে আলোচনা করব তা আমরা পূর্ব ভিডিওতে এক্সপ্লেন করেছি। আর আজকে আমাদের ওই ধারাবাহিকতায় প্রথম ভিডিও আপলোড হতে যাচ্ছে। তো আজকে আমরা আলোচনা করব, যেহেতু আমরা পড়াবো আইসিটি, সো আইসিটির ইতিহাস অর্থাৎ কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ডিটেইলস আলোচনা করব কম্পিউটার ইতিহাস, অ্যাবাকাস, তারপর এবিসি মার্ক 1, এনিয়াক, ইউনিভ্যাক, ট্রানজিস্টর, আইসি, মাইক্রোপ্রসেসর, অ্যাটোজেট নিয়ে। তো চলেন শুরু করি। আমাদের আজকে যা কম্পিউটার বলতেছি তা প্রথমে কিন্তু কম্পিউটার নাম ছিল না, তা ধীরে ধীরে গণনা যন্ত্র হতে তারপর এক বিজ্ঞানে আসলো, এক একজন আপডেট হলো, তারপর ট্রানজিস্টর আসলো, তারপর তোমার আইসি আসলো, তারপর স্টেপ বাই স্টেপ আজকে আমাদের এত সুন্দর ল্যাপটপ। তো প্রথম দিকে প্রায় খ্রিস্টপূর্ব 2400, আর এটা অনেক সময় ধরা হয় খ্রিস্টপূর্ব প্রায় 3000 বছর পূর্বে ধরা হয়, প্রায় 3000 সালে। অনেক সময় বলা হয় খ্রিস্টপূর্ব 2400, আবার অনেক সময় বলা হয় খ্রিস্টপূর্ব 3000 বা সামথিং। ওকে, তো এটা প্রথম যাত্রা শুরু হয় বেবিলনে, এটা আবিষ্কার করা হয়। এটা মেইনলি কাজ ছিল কি, গণনা যন্ত্র হিসেবে তার যাত্রা শুরু হয়। অ্যাবাকাস দিয়ে সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ ও বর্গমূল নিরূপণ করা যেত, এর বাইরে কোনো কাজ করা যেত না। ঠিক আছে, যেমন কি বলতেছি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলা ম্যাথমেটিক্যাল কাজের জন্য যাত্রা শুরু হয় কার? অ্যাবাকাসে। তার মানে অ্যাবাকাস কি একটা গণনা যন্ত্র ছিল। কোন দেশে যাত্রা শুরু করে? ব্যাবিলিয়নে। ওকে, তো চীনে অ্যাবাকাসকে বলে সুয়ান পান। ঠিক আছে, এটা কিন্তু এক এক দেশে এক এক নামকরণ ছিল। চীনে যখন এটা নামকরণ ছিল, চীনে এটাকে বলা হতো সোয়ান পান, এবং জাপানে বলা হতো সোরবান। ঠিক আছে, সোরবান। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রাখতে হবে। অ্যাবাকাস যাত্রা শুরু হয় প্রায় 3000 খ্রিস্টপূর্ব অথবা 2400 খ্রিস্টপূর্বতে। প্রথম যন্ত্র অ্যাবাকাস কী করতে পারতো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল, এইগুলো কাজ করতে পারতো। ওকে, ঠিক আছে। তার পরবর্তী যে যাত্রা কি, তার পরবর্তী ছিল জন নেপিয়ারের লগারিদম মেশিন। এই যে এখান থেকে আসলে বিপ্লবটা শুরু হয়। তো আপনার এখান থেকে শুধু এতটুকু মাথায় রাখলে চলবে যে জন নেপিয়ার লগারিদম মেশিন আবিষ্কার করেন কত সালে? 1617 সালে। আমরা শুধুমাত্র এই পয়েন্টগুলো বলবো, যে পয়েন্টগুলো আপনাকে শুধু মাথায় রাখতে হবে, এক্সট্রা আমরা কোনো পয়েন্ট আপনাকে নোট করতে বলতে চাচ্ছি। তারপর আসলো 1822 সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন নামে আরেকটি ডিভাইস বের করে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চার্লস ব্যাবেজ কি বেশি ডিফারেন্স ইঞ্জিন কার? চার্লস ব্যাবেজের। ওকে, তারপর 1833 সালে চার্লস ব্যাবেজের নেতৃত্বে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করা হয়। দেখেন 1822-এর পরে কি 1833, তাহলে চার্লস বেবেজ প্রথমে আবিষ্কার করে কি? ডিফারেন্স ইঞ্জিন, তারপর এটাকে আপডেট করে কি করলো? অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ঠিক আছে, এবং উনার এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণাটাকে কিন্তু আধুনিক কম্পিউটারের ভিত্তি ধরা হয়। উনি যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা দিয়েছিল বা থিওরিটিক্যাল যে অ্যানালাইসিস ছিল, ওই অ্যানালাইসিসটার উপর ভিত্তি করে আমাদের বর্তমানে আধুনিক কম্পিউটার। আর এই জন্যই কিন্তু চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। ক্লিয়ার বিষয়টা? ওকে, তার পরবর্তীতে কী হয়? তার পরবর্তী কিন্তু অনেক গ্যাপ ছিল। এই যে ওনার যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতে Z3 নামক কম্পিউটার যাত্রা শুরু করে। Z3 নামক কম্পিউটার, এই যে এবার কিন্তু কম্পিউটারের রেভলিউশন শুরু হলো। Z3 কম্পিউটার প্রোগ্রামযোগ্য ছিল, মানে প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার নাম হলো Z3। ওকে, তা কত সালে? 1941 সালে, প্রায় 100 বছর পরে কিন্তু এই কম্পিউটারের যাত্রা শুরু হয়। ওকে, তারপরে আপনাকে কি মাথায় রাখতে হবে? তারপর আপনাকে মাথায় রাখতে হবে যে 1942 সাল। Z3, আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে Z3 কম্পিউটার, প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার কোনটি? Z3 কত সালে? 1941 সালে। দেখেন 1941 সালের পরবর্তীতেই আর আপডেট হয়ে আসলো কি? অ্যাবিসি কম্পিউটার। ভিন্ন কোম্পানি যাত্রা শুরু করে অ্যাবিসি কম্পিউটার। তো অ্যাবিসি কম্পিউটার কি ছিল? অ্যাবিসি ছিল অ্যাটানোসফ অ্যান্ড বেরি কম্পিউটার, মানে তারা দুই বন্ধুর আসলে সমন্বিত নামকরণ। তার নামের প্রথম অ্যালফাবেট নিয়ে কি? অ্যাবিসি কম্পিউটার নাম যাত্রা শুরু করে। দ্যাটস মিন অ্যাবিসি মানে কি? দুই বন্ধুর, এবং সিতে কম্পিউটার। ওকে, তো এখানে এটা মাথায় রাখার দরকার নেই যে পূর্ণরূপে মাথায় রাখার দরকার নেই, জাস্ট মাথায় রাখতে হবে অ্যাবিসি কম্পিউটার যাত্রা শুরু হয় 1942 সালে। প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার যাত্রা শুরু হয় 1941 সালে, নাম কি? Z3। ওকে, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আপডেট হয় 1944 সালে। 1944 সালে প্রথম বৈদ্যুতিক কম্পিউটার মার্ক 1 এর যাত্রা শুরু হয়। তো আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে মার্ক 1 বা প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি? মার্ক 1। এর আগে কম্পিউটারগুলো কি বৈদ্যুতিক কম্পিউটার ছিল না, প্রোগ্রামেবল ছিল, কিন্তু আলাদা হিসাব ছিল। ওকে, তো মার্ক 1 এর যাত্রা শুরু হয় 1944 সালে। তো 1944 সালে মার্ক 1 কম্পিউটারের কে আবিষ্কারক ছিলেন? মার্ক 1 কম্পিউটারের আবিষ্কারক ছিলেন হাওয়ার্ড আইকেন। ঠিক আছে, আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে হাওয়ার্ড আইকেন কি এই বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কারক ছিল। এখন 1944 সালটা একটু পরিচিত লাগতেছে না? বিশ্বযুদ্ধের সাথে একটা সম্পর্ক যুক্ত, অবশ্যই গন্ধ পাচ্ছেন। হ্যাঁ, তো 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুবল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু মেনলি কাজটা করছিল লাস্টের দিকে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি কুবল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কার করেন। ঠিক আছে, এবং IBM কোম্পানি তাদের সহযোগিতা করেছিল। ক্লিয়ার?
আইবিএম কোম্পানির বিপ্লব কিন্তু যে এখান থেকে শুরু হবে অ্যাকচুয়ালি। তো মার্ক অন কম্পিউটার আপনার এখান থেকে কী মাথায় রাখতে হবে? মার্ক অন কম্পিউটার প্রথম বৈদিক কম্পিউটার, মার্ক অন যাত্রা শুরু 1944 সালে, মার্ক অন কম্পিউটার আবিষ্কার করে কে? হাওয়ার্ড আইকেন। এবং এই হাওয়ার্ড আইকেনকে কে সাহায্য করেছিল? কোন কোম্পানি আন্ডারে এসেছিল? দ্যাটস মিন আইবিএম কোম্পানি। আইবিএম কোম্পানি খুবই পপুলার এবং উনি যে কম্পিউটারটা আবিষ্কার করেছিলেন তখন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তার অপারেশনগুলো সম্পন্ন হতো? তা হলো কুবল ল্যাঙ্গুয়েজ। ওকে, এতটুকু মাথায় রাখলে চলবে। তার পরবর্তী প্রায় 2 বছর পরে চলে আসে 1946 সালে ENIAC পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার। প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার ছিল কি? ENIAC। এবং ENIAC এর পূর্ণরূপটা কি? ENIAC এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর কম্পিউটার। মনে থাকবে তো বিষয়টা? ওকে। এবং এটা আবিষ্কার করেছিল বা কোথায় ব্যবহার করা হতো? এটা প্রথম ব্যবহার করা হয় আমেরিকার সেনাবাহিনীতে হাইড্রোজেন ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরিতে গবেষণার জন্য এটাকে ব্যবহার করা হতো। ওকে, প্রথম দিকে কম্পিউটারগুলো আসলে গবেষণার জন্য ব্যবহার করা হতো এবং এতে প্রথমবারের মতো মস্তিষ্ক স্বরূপ কি ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়। মানে আমরা যে এখন যে আইসি বা আমরা কোরাই 3 কোরাই 5 তখন কি ওই জায়গায় ভ্যাকুয়াম টিউব ইউজ করা হলো। ওকে, তার পরবর্তীতে হলো ইউনিভ্যাক। ইউনিভ্যাক হলো ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার 1, ঠিক আছে? ইউনিভ্যাক 1 যাকে বলা হয়। তো ইউনিভ্যাক নামের কিছু বাণিজ্যিক কম্পিউটার তৈরি করা হয়, মানে এই নামে কি প্রথম বাণিজ্যিক কম্পিউটার? তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোনটা ছিল? ইউনিভ্যাক। ওকে ওকে, ইউনিভ্যাক প্রথম বাণিজ্যিক কম্পিউটার, বেশ ভালো কথা। এখন প্রশ্ন, এতে ভ্যাকুয়াম মানে আমরা যে বলছিলাম কোরাই 3 কোরাই 5 বিষয়টাতে, এখানে ভ্যাকুয়াম আগে ইউজ করা হয়তো কি? ENIAC ইউজ করা হয়েছিল টিউব, আর ইউনিভ্যাকে টিউবের রিপ্লেসমেন্টে ইউজ করা হয়, প্রথমবারের মতো ব্যবহার করা হয় ট্রানজিস্টর, ঠিক আছে? যে ট্রানজিস্টর আসলো তখন কিন্তু আসলে কম্পিউটারটা ভিন্ন লেভেলে চলে যায় যাত্রাটা। ওকে, এখন দেখেন প্রথমবারের মতো ব্যবহার করা হয়, কিন্তু তাই বলেই না যে ট্রানজিস্টর তখন পপুলার। ওকে, তার পরবর্তীতে 1948 সালে কিন্তু ট্রানজিস্টর পপুলার হয়। যখন ট্রানজিস্টর আসে, তো 1948 সালের দিকে যখন প্রথম ট্রানজিস্টর আবিষ্কার হয় তখন কম্পিউটার জগতে আসলে মেইন বিপ্লবটা শুরু হয় এই ট্রানজিস্টর আবিষ্কারের পর থেকে। যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছেন তারা তো ভালো করেই জানেন ট্রানজিস্টর বিষয়টা কী। ওকে, ট্রানজিস্টর তো নর্মাল বিষয় না, কারণ ট্রানজিস্টরের পরে কিন্তু আসলে মেইনলি আইসির বিপ্লবটা ঘটে। ওকে, যা ট্রানজিস্টর ছাড়া কিন্তু আপনি আইসি চিন্তা করতে পারবেন না। ওকে, তারপর দেখেন 1948 সালে যখন ট্রানজিস্টর আসলো, তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় ট্রানজিস্টর কত সালে আবিষ্কার করা হয়, তাহলে 1948 সালে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন করার মতো একটা প্রশ্ন। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে, তো ট্রানজিস্টর কে আবিষ্কার করেছিল? এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ট্রানজিস্টর আবিষ্কার করেছিল কে? মেনলি ট্রানজিস্টরের উপর গবেষণার জন্য জন বার্ডিন, উইলিয়াম শকলে, ওয়ালটন ব্র্যাটিন, এই যে তিনজন বললাম, কি বলছি? জন বার্ডিন, ওয়ালটন ব্র্যাটিন এবং উইলিয়াম শকলে, ঠিক আছে? এই তিনজন সমন্বিতভাবে ট্রানজিস্টর আবিষ্কার করেছিল এবং এই সুন্দর আবিষ্কারের জন্য তাদের তিনজনকে পরে 1956 সালের দিকে নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? তো আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে আপনার ওই ট্রানজিস্টর কত সালে আবিষ্কার করেছিল, কারা আবিষ্কার করেছিল এবং তাদের কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয়। কেন ট্রানজিস্টর এত গুরুত্বপূর্ণ? কারণ ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পরে কিন্তু কম্পিউটারের বিপ্লব শুরু হয়। ওকে, প্রথমবারের মতো আইসি যাত্রা শুরু হয় 1958 সালের দিকে। তাই বলে এই না যে 48 এবং 58 মাঝখানে কোনো গবেষণা হয় নাই, কোনো নতুন ডিভাইস আসে নাই, না, ছিল। এবং ওইগুলো আপনাদের পরীক্ষার জন্য আপাতত ইম্পর্টেন্ট না, এই জন্য এগুলোকে আমরা ডিনাই করতেছি। ওকে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আইসি যাত্রা শুরু হয় 1958 সালে। 1958 সালে যখন প্রথম আইসি যাত্রা শুরু হয়, তো তখনই কিন্তু আসলে কম্পিউটার একটা ভিন্ন লেভেলে চলে যায়। কেমন ভিন্ন লেভেলে চলে যায় এটা আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। ওকে, তো আপনাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে আইসির পূর্ণরূপ কী? আইসির পূর্ণরূপ আপনারা ভালো করে জানেন, আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি কী দিয়ে তৈরি করা হয়? ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলো সমন্বয়ে কিন্তু আইসি তৈরি করা হয়। সো আপনি ভাববেন না যে ট্রানজিস্টর ছাড়া আইসি চলবে না, অসম্ভব, এটা অসম্ভব। ওকে, তার পরবর্তী বিষয় হলো যে প্রশ্ন করা হয় যে এই আইসি 1958 সালে কে আবিষ্কার করেছিল, রাইট? তো জ্যাক কিলবি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে জ্যাক কিলবি 1958 সালে আইসি আবিষ্কার করেন। ক্লিয়ার? দেখেন, আইসি আবিষ্কার করা হয় 1958 সালে, কিন্তু আইসি আবিষ্কারের পর বা আইসি ব্যবহার করে প্রথম কম্পিউটার আবিষ্কার করেন আইবিএম কোম্পানি, এবং ওই আইবিএম কোম্পানির কম্পিউটার নাম ছিল সিস্টেম 360। ওকে, এবং এটার ঘোষণা দেওয়া হয় 1964 সালে, ঠিক আছে? তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমি জাস্ট বলে দিলাম। ওকে, তার পরবর্তী আসলো কি? মাইক্রো প্রসেসর। তারপর আসলে 1971 সাল। 1971 সালটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ মাইক্রো প্রসেসর যাত্রা শুরু হয় 1971 সালে। মাইক্রো প্রসেসর আসা মানে পার্সোনাল কম্পিউটার একটা ভিন্ন রেভলিউশনের যাত্রা শুরু হয়। দেখেন, আমি কিন্তু আগে কখনো পার্সোনাল কম্পিউটার পড়ি না, এই যে প্রথম পার্সোনাল কম্পিউটার। আগেকার কম্পিউটারগুলো ছিল বিভিন্ন ধরনের গবেষণা বা এইসব ক্ষেত্রে সেক্টর ব্যবহার করা হতো। তো 1971 সালে যখন প্রথম মাইক্রো প্রসেসর আবিষ্কার করা হয়, এবং এটা কোন কোম্পানি আবিষ্কার করেছিল? ইন্টেল কর্পোরেশন। ইন্টেল কর্পোরেশনে কি এই মাইক্রো প্রসেসর আবিষ্কার সর্বাধিক সহায়তা বা সর্বাত্মক সহায়তা করেছিল, এবং আবিষ্কারকটা তাহলে কে ছিল? সর্বাত্মক সহযোগিতা যদি ইন্টেলের ছিল,
বা ইন্টেল কোম্পানির ছিল, তার আবিষ্কারক কে ছিল বা এই থিমটা ডেভেলপ করেছিল কে? থিম ডেভেলপ করেছিল টেড হফ। টেড হফ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেছিল। আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে কে মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেছিল? টেড হফ। যদি টেড হফ না থাকে, যদি লিখে থাকে ইন্টেল, তাহলে অবশ্যই ইন্টেল। ওকে, এবং এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করে প্রথম কম্পিউটার বা প্রথম পার্সোনাল কম্পিউটার আবিষ্কার করেছিল এডওয়ার্ড। এডওয়ার্ড প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহার করে কী করেছিল? পার্সোনাল কম্পিউটার তৈরি করেছিল, এবং ওই পার্সোনাল কম্পিউটার নাম ছিল কি? ওয়াল্টায়ার 8800। ওয়াল্টায়ার 8800, এবং ওই ওয়াল্টায়ার 8800-তে উনি যে মাইক্রোপ্রসেসর ইউজ করেছিল তার নাম ছিল ইন্টেল 8080। তো আপনাকে প্রশ্ন করতে পারে প্রথম পার্সোনাল কম্পিউটার বা পিসিতে ব্যবহৃত মাইক্রোপ্রসেসর বা মাইক্রোচিপের মডেল কত? মডেল ছিল ইন্টেল 8080, কারণ মাইক্রোপ্রসেসরের কোন কোম্পানি মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে? ইন্টেল। ওকে, কোম্পানি হলো ইন্টেল, আবিষ্কারক ছিল টেড হফ। খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করতে হবে। ওকে, দেখেন আমরা সেই যে 2400 থেকে শুরু করেছিলাম, 2400 খ্রিস্টপূর্ব 2400 থেকে স্টিল মাইক্রোপ্রসেসর 1971 সাল, কিন্তু এখনও কিন্তু উইন্ডোজের নাম কিন্তু পাই নাই। তার মানে এখনও কিন্তু আমাদের যে আমরা যে উইন্ডোজ ব্যবহার করতেছি এটা যাত্রা এখনও শুরু হয় নাই। ওকে, মানে স্টিল তার ভেতরেই ছিল, মানে পার্সোনাল কম্পিউটার যাত্রা শুরু হয়তো 1971 সালে থেকে, এর আগে তো পার্সোনালই ছিল না। ওকে, পার্সোনাল কম্পিউটার না থাকলে তাহলে কী ছিল? তাহলে এগুলো আসলে গবেষণার জন্য ব্যবহার করা হতো। বাংলাদেশে কি তখন কম্পিউটার আসে নাই? তাহলে 71 আগে কি বাংলাদেশে কম্পিউটার আসে নাই? জি হ্যাঁ, আসছিল। আমরা কিছুক্ষণ পরে বিষয়ে কথা বলবো। ওকে, আমরা যা বলতে চাচ্ছিলাম, তো তারপর এখনও উইন্ডোজ আসে নাই। উইন্ডোজ আসার কাহিনীর আগেও কাহিনী আছে। 1981 সাল, 1981 সালে প্রথম ডসের ব্যবহার শুরু হয়। ডস মানে ডিস্ক অপারেটিং সিস্টেম, মানে সর্বপ্রথম ডিস্ক অপারেটিং সিস্টেম টাইপের কম্পিউটার যাত্রা শুরু হয় 1981 সালে, এবং কারা ব্যবহার করেছিল? আইবিএম কম্পিউটার। আইবিএম কম্পিউটার তাদের এই কম্পিউটার ডেভেলপমেন্টের জন্য কি প্রথম ডস ভিত্তিকে ফিরে আসে, এবং ডস মানে কি? ডিস্ক অপারেটিং সিস্টেম। মানে ডিস্ক অপারেটিং সিস্টেম বলতে আমরা দেখি না সিডি ডিভিডি ডিস্ক, এমন আর বিষয়টা এমন ভাবেন বিষয়টা এমন টাইপ, ডিস্ক অপারেটিং সিস্টেম তাহলেই হবে। তো প্রথম ডিস্ক অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু 1981 সালে আপনাকে প্রশ্ন করতে পারে, এবং এই যে ডিস্ক অপারেটিং সিস্টেম অথবা ডস এর পুনরুক্তি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে। এবং এই ডসটা কাদের ছিল? এটি ছিল এমএস ডস। হেই, এমএস মানে তো বুঝতে পারতেছেন মাইক্রোসফট, রাইট? এই এমএস ডস আবিষ্কার করলো, আর এটাই, আর এই যে আবিষ্কার শুরু হলো বিল গেটসের মাইক্রোসফট, এখানে বহুত কাহিনী আছে, মানে মেইন মারপেসটা কিন্তু এইখানেই। আপনার ভিডিওটা দেখা যায়, আপনার প্রায় একটা মুভি আছে কিন্তু, তো মুভিতে দেখেন আসলে মেইন কাহিনী বিল গেটস কীভাবে আজকে এই যে ডস, যেই এমএস ডস যাত্রা শুরু করলো অ্যাকচুয়ালি মাইক্রোসফট কোম্পানি, তখন থেকেই শুরু। ওকে, মাইক্রোসফট কম্পিউটারের বিপ্লবটা তখন থেকে শুরু হয়। তারপর আরেকটা কাহিনী আছে, যখন তারা অপারেটিং সিস্টেমের সাথে যখন তারা বললো যে আমরা ব্রাউজার দিয়ে দিব, এই যে যখন তারা ব্রাউজার দেওয়া যাত্রা শুরু করলো, লেনদেনটা ভিন্ন লেভেলে চলে গেল, এবং মাঝখানে তারা একটা কোম্পানিকে তারা খেয়ে ছেড়ে দিল আর কি, আর কিছু না। ওকে, আমরা এই বিষয়ে অন্য কোনো সময় ডিটেলস কথা বলবো। তো ডস কত? 1981 সালে, এবং ডস কোন ডস ইউজ করে? তো এমএস ডস, মাইক্রোসফট কোম্পানি। ওকে, আর ডস ডেভেলপ করেছিল কারা? ডসের ক্ষেত্রে কারা ব্যবহার করেছিল? প্রথম আইবিএম কম্পিউটার। ওকে, তার পরবর্তী বিষয় হলো 1983 সাল। 1983 সাল কি খুবই ইম্পর্টেন্ট? 1983 সালটা, 1983 হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা অ্যাপল, এই গ্রাফিক্যাল। তার পরবর্তী সালটা কি? যেহেতু 1981 সালে মাইক্রোসফট মাথা কাঁপাই ফেলছে, মাইক্রোসফট সব গরম করে ফেলছে, তাহলে অ্যাপল কোথায়? অ্যাপল আসতেছে না কেন? স্টিভ জবস কি এখানে ঘুমিয়ে আছে? না, স্টিভ জবস কিন্তু ডসের সময় ঘুমিয়েছিল না, এখানে বহুত কাহিনী ছিল, আপনারা দেখেন, এখানে মুভি আছে অনেক। ওকে, তারপর বলতেছিলাম 1983 সাল। 1983 সালে প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কি? মানে আপনি একটা সুন্দর ডিজাইন দেখবেন, তারপর এখানে কিছু একটা করবেন আর কি। যেমন ধরেন যে মাইক্রোসফট ওয়ার্ড বলেন, ওয়ার্ডে ঢুকতেই যে একটা ইন্টারফেস দেখতে পান না, যে উপর হুম, তারপরে সামথিং, এইসব ডিজাইন লেখা থাকে, দিস ইজ দ্য গ্রাফিক্যাল ইন্টারফেস। ওকে, মানে বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে আপনার একটা কিছু দেখাবে। ওকে, আপাতত ধরে নিন ফেসবুকে যখন ঢুকতে লগ ইন ফর্ম দেখতে পান, এটা একটা ইউজার ইন্টারফেস। ওকে, তো গ্রাফিক্যাল যখন চিত্রের মাধ্যমে পড়ছে, তাই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হয়। তাহলে প্রথম এটা যাত্রা শুরু করে 1983 সালে, এবং কারা করেছিল? অ্যাপল কম্পিউটার কর্পোরেশন। ওকে, এখান থেকে আসলে ভিন্ন ধরনের লেভেলে যাত্রা শুরু হচ্ছে। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস 1983 সালে কারা? অ্যাপল। তারপরে আসে মেইন ম্যাজিক 1985 সাল। বুঝতে পারতেছেন, উইন্ডোজ মানে বিল গেটস মানে মাইক্রোসফট। ওকে, 1985 সালে প্রথম এমএস ডস তার বাণিজ্যিক যাত্রা শুরু করে। ওকে, তার মানে উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম যাত্রা শুরু 1985 সালে। তাই 1985 সাল থেকে কি কম্পিউটারগুলোতে পার্সোনাল সকল কম্পিউটার কী করা হচ্ছে? উইন্ডোজ দেওয়া সম্ভব হচ্ছে। যে উইন্ডোজ আসলো, তার মানে কি মাইক্রোসফটের বিপ্লব শুরু হয়ে গেল এবং অন্য লেভেলে চলে গেল। আমরা অন্য ভিডিওগুলোতে আলোচনা করব পরবর্তী জেনারেশন নিয়ে, এর 85 পরে কী হয়েছিল, এবং আজকে আমাদের কম্পিউটার কোন লেভেলে আসলো, এবং কম্পিউটারের ক্লাসিফিকেশনগুলো, তারপর কোন কম্পিউটার, তারপর হাতিমার্কের কম্পিউটার, তারপর ছোটো কম্পিউটার, কীভাবে স্টেপ বাই স্টেপ আজকে আমাদের ল্যাপটপ চলে আসলো, সেই বিষয়ে কথা বলা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওকে, তারপরে এখান থেকে আমাদের কী কী বিষয় মাথায় রাখা জরুরি, রাইট? এখান থেকে আমাদের কী কী বিষয় নোট করতে হবে যা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা হলো প্রথম কম্পিউটার আসে কত সালে?
64 সালে। ওকে। তারপর পৃথিবীতে প্রথম কম্পিউটার কোনটি? ENIAC। প্রথম কম্পিউটারের নাম ছিল কি? ENIAC। একটু ভালো করে চিন্তা করেন। আগেগুলো ছিল জাস্ট গণনা যন্ত্র, কিন্তু পূর্ণাঙ্গ হয় কি? ENIAC। ওকে। চার্লস বেবেজ দেন কি? ডিফারেন্স ইঞ্জিন। চার্লস বেবেজ, যেমন প্রশ্ন করতে পারে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কারকে চার্লস বেবেজ। তার পরবর্তী বিষয় হলো যে 1671 সালে জার্মান গণিতবিদ গটফ্রিড ভন লিবনিজ উন্নত যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। এটা খুব ভালো করে মাথায় রাখা দরকার যে কে যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন কত সালে। আর যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন 1971 সালে কি মাইক্রো প্রসেসর উদ্ভাবন করেন। ওকে। এখন পরীক্ষায় কি প্রশ্ন করতে পারে? পরীক্ষায় প্রশ্ন করতে পারে চার্লস বেবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরও একটি উন্নত ও সর্বজনীন যন্ত্রের ধারণা লাভ করেন, এবং অ্যাবাকাস প্রাচীন গণনা যন্ত্রকে কম্পিউটার ইতিহাসে প্রথম যন্ত্র হিসেবে গণনা করা হয়। ঠিক আছে, তাহলে প্রথম গণযন্ত্র কোনটা? অ্যাবাকাস। তো আমরা বলেছি অনেকবার। আর 1642 সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর প্যাসকেলস ক্যালকুলেটর আবিষ্কার করেন। তো পরীক্ষায় কি প্রশ্ন করতে হবে, রাইট? তো মনে রাখতে হবে যে বিষয়গুলো একেবারে ভুলা যাবে না। বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে কত সালে? 1964 সালে। পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার নাম কি? ENIAC। আপনাকে আরও বেশি ভালো করে মাথায় রাখতে হবে ট্রানজিস্টর উদ্ভাবন হয় কত সালে? রিমাইন্ডার দেন এগুলো বিসিএসে আসে, কিন্তু অহরহ জব সেক্টরে আসে 1948 সাল। ওকে। তারপর আবার ভাবেন জ্যাক ক্যাবলি ইন্টিগ্রেটেড সার্কিট। আমি দেখেন জ্যাক ক্যাবলি বলে দিলাম, এটা যেন আপনার এমসিকিউটা মাথায় থাকে। আইসি আবিষ্কার করেন কত সালে? অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। জ্যাক ক্যাবলি আইসি আবিষ্কার করেন, এবং কত সালে আবিষ্কার করেন? 1958 সালে। ওকে। ইন্টেল কর্পোরেশন কোন প্রসেসরটি প্রথম বাজারে নিয়ে আসে? ইন্টেল কোম্পানি প্রথম, আমরা জানি 8080 দিয়ে তার যাত্রা শুরু হয়, এবং প্রথম বাজারজাত করেন যেটা, তার ছিল ইন্টেল 4004। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।